আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন, এই ভিডিওগুলোর উপরে কিন্তু আপনারা একটি সাবটাইটেল দেখতে পারতেছেন। মানে যে এই যে হোস্ট যারা আছে, মানে এখানে যারা আছে তারা কিন্তু যে কথাগুলো বলতেছে, সেই কথাগুলো কিন্তু আবার বাংলা আকারে উঠতেছে। এগুলো কিন্তু সাবটাইটেল, ক্যাপশন, মানে এক একজনে এক এক রকম ভাবেই বলে। তো যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর এরকম তার মুখের কথা বলার সাথে সাথে এরকম বাংলা লেখা দিয়ে দেয়, তখন কিন্তু যারা অডিয়েন্স আছে তারা কিন্তু ভালোভাবে এই লেখাটা বুঝতে পারে, মানে এই ভয়েস যেটা দিয়েছে সেটা কিন্তু ভালোভাবে বুঝতে পারে। তো যার কারণে এই ভিডিওগুলোতে অনেক অনেক ভিউজ আসে। তো আমরা অনেকে জানি না যে কি আপনারা এরকম বাংলা সাবটাইটেল এড করবেন ভিডিওতে। তো এটা কিন্তু এড করা কিন্তু অনেক কঠিন হয়ে পড়ে, যখন আমরা ক্যাপকাট, ইনশর্ট এগুলো দিয়ে আস্তে আস্তে একটা লাইন লাইন করে আমরা এটা মানে বসিয়ে দিয়ে এটা সাবটাইটেল গুলো এড করে দিই, তখন কিন্তু অনেক সময় লাগে। তো যার কারণে আমি কয়েকটা ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি যে কি আপনারা এরকম সাবটাইটেল এড করবেন। আপনারা ওই ভিডিওতে কিন্তু অনেক অনেক সাপোর্ট করেছেন, যার কারণে আমি আপনাদের জন্য আরো একটি নতুন উপায় নিয়ে আসলাম যে কিভাবে আপনারা যে কোনো ভিডিওতে বাংলা সাবটাইটেল এড করবেন। এবং শুধু বাংলা না, এখানে আপনারা যে কোনো ভাষারই মানে সাবটাইটেল এড করতে পারবেন এই অ্যাপটা দিয়ে। তো এই অ্যাপ বলবো না, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট কিন্তু অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট। আশা করি আপনার এই ওয়েবসাইটটা মানে অনেক অনেক ভালো লাগবে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা ফার্স্টে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। আপনারা আপনার মোবাইল থেকে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। তারপর আপনারা এখানে এই সার্চ বারে লিখবেন ক্যাফউইং, KAFWING, ক্যাফউইং.com, এই .com, এই ক্যাফউইং.com লিখে সার্চ করে দিবেন। সার্চ করলে সরাসরি এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে, যে ওয়েবসাইটটা দিয়ে আমরা বাংলা সাবটাইটেল, ক্যাপশন যেটাই বলেন না কেন সেটা তৈরি করবো। এখন সিম্পলি অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন তৈরি কিন্তু হয়ে যাবে। তো তারপর এখানে আসার পর আপনারা ফার্স্টে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই সহজ। আপনারা শুধুমাত্র এখানে আসলে ক্রিয়েট নামে অপশন দেখবেন, সেখানে গিয়ে আপনার জিমেলটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে একটু লোডিং নিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে ফার্স্টে আপনার কাজ হচ্ছে, এখানে এই যে ক্রিয়েট নিউ নামে একটা অপশন রয়েছে, এই ক্রিয়েট নিউতে একটা ক্লিক করে দেওয়া। তো এখানে ক্লিক করলে আপনার এটার মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর আপনারা এখানে এই যে ফ্রেশ টু আপলোড, আপনারা এই ফ্রেশ টু আপলোড একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন নিচের দিকে অপশন চলে আসবে, আপনাদের গ্যালারি আইকন চলে এসেছে, ক্যামেরা আইকন চলে এসেছে। তো আপনারা এখানে গ্যালারিটা সিলেক্ট করে দিবেন। তো গ্যালারিটা সিলেক্ট করে দিয়ে আপনাদের যে ভিডিওটা আছে, যেটার বাংলা এই ক্যাপশন বানাতে চান, যেটার ভিডিওতে আপনারা অটো ক্যাপশন বা সাবটাইটেল করতে চান, তো সেই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো প্রিয় দর্শক, আমার এখানে প্রায় আপলোডিংটাই কিন্তু এখানে শেষ। দেখুন আমার এখানে ভিডিওটা আপলোডিং হওয়া শেষ। তো এখন আমাদেরকে, যেহেতু আমরা এখানে আমাদের ভিডিওতে সাবটাইটেল বা ক্যাপশন অ্যাড করব, তো তার জন্য আমাদেরকে এখানে দেখেন অনেকগুলো অপশন অলরেডি চলে এসেছে। তো আমরা এখান থেকে এই যে এগুলো হচ্ছে মেইন অপশনগুলো এখানে আপনারা দেখতেছেন। তো এখানে আমরা যেহেতু সাবটাইটেল অ্যাড করব, যার জন্য আমরা আপনাদেরকে এখানে কিছু টুলস দেখিয়ে দিই, যেগুলো কিন্তু আপনার ভিডিও এডিটিং অনেক সহায়তা করবে। তো সেটা হচ্ছে, এখানে দেখেন, এখানে আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারবেন, আপনি এখানে ভয়েস দিতে পারবেন, আপনি এখানে অডিও অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, অনেক এলিমেন্টও কিন্তু এখানে আপনারা অ্যাড করতে পারবেন। কিন্তু আমরা যেহেতু এখন সাবটাইটেল অ্যাড করব, যার জন্য আমরা এখানে সাবটাইটেল, এই দেখেন যে সাবটাইটেল যে অপশনটি আছে এখানে, তো আমরা এই সাবটাইটেল অপশনটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখানে একটা অপশন রয়েছে অটো সাবটাইটেল। তো আমরা এই অটো সাবটাইটেলে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করলে এখন দেখেন এখানে কয়েকটি অপশন রয়েছে। একটি হচ্ছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, এই দেখেন এখানে আমাদের অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে। তো তার জন্য আমরা এই যে অ্যারো আছে, আমরা এই অ্যারোতে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওতে যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা আছে সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো ভিডিওতে যদি ইংলিশ থাকে আপনারা ইংলিশ দেবেন, হিন্দি থাকলে হিন্দি। আমাদের যেহেতু বাংলা আছে, এখানে আমরা বাংলাটাই সিলেক্ট করবো। আর আপনারা নিচে দিয়ে গিয়ে হিন্দি, ইংলিশ সব কিছু কিন্তু পেয়ে যাবেন। তো আমাদের বাংলাটা সিলেক্ট করা আছে, তাই আমি সিলেক্ট করলাম না। আর তো তারপর এখানে দেখেন ট্রান্সলেট ভিডিও টু, মানে আপনারা এই যে ক্যাপশন বা সাবটাইটেলটা করবেন সেটা কোন ভাষায় করবেন, তো সেটা আপনারা এখানে লিখে দেবেন। আপনারা চাইলে হিন্দি, ইংলিশ, আরবিক যে কোনো ভাষায় এটা সাবটাইটেলটা করতে পারবেন। তো আমরা যেহেতু বাংলাতে সাবটাইটেল করব, তার জন্য আমরা এই যে অ্যারো আইকন আছে এখানে, এই অ্যারো আইকন আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে এখন আমরা এখানে বাংলাটা খুঁজে নিব। তো বাংলাটা বি অপশনে গেলে পেয়ে যাব। তো একটু নিচের দিকে আসলে দেখেন এখানে বেঙ্গলি অপশনটা আপনারা পেয়ে যাবেন, এই যে এই বেঙ্গলি। তো এই বেঙ্গলিতে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেখেন এখন বেঙ্গলিটা সিলেক্ট হয়ে গেল। তো তারপর আপনারা এই যে দেখেন এখানে অটো সাবটাইটেল নামে যে অপশনটি রয়েছে, আপনারা এই অটো সাবটাইটেলে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখেন এখন এখানে জেনারেটিং সাবটাইটেল দেখেন একটা অপশন চলে এসেছে, এবং এখানে কিন্তু লোডিং হইতেছে। এই লোডিংটা শেষ হওয়ার পরে কিন্তু এখানে আমাদের সাবটাইটেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আমাদের ভিডিওর মধ্যে। তো প্রিয় দর্শক দেখেন, মাত্র অল্প কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু আমাদের সাবটাইটেলটা কিন্তু এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। এমনকি এখানে দেখেন এগুলো কিন্তু, আচ্ছা এটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে দেখেন আপনারা ভিডিওটা, আমি এটা একটু এখানে বড় করে দিচ্ছি। এখন দেখেন কি সুন্দরভাবে আমাদের ভিডিওতে কিন্তু সাবটাইটেলটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি ভিডিওটা, দেখেন কি সুন্দরভাবে কিন্তু সাবটাইটেলটা অ্যাড হয়েছে।
আপনি যদি ফেসবুকের বিরক্তিকর অ্যাডস গুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে যান, তাহলে এই দুটি টিপস আপনার ফেসবুকে অ্যাপ্লাই করুন। তো আপনারা দেখেছেন যে কি সুন্দরভাবে কিন্তু আমরা কিন্তু এখানে সাবটাইটেলটা অ্যাড করে নিয়েছি এবং এখানে যদি আপনার যে সাবটাইটেলগুলো এখানে আছে যদি ধরেন এগুলো আপনার মনে হলো যে এটা ভুল আছে, তখন কিন্তু আপনি চাইলে এটাকে এডিটও করে নিতে পারেন। তো তার জন্য কি করতে হবে আপনাদের, এই যে এডিট সাবটাইটেল, এই এডিট সাবটাইটেলে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে এখন এই অপশনগুলো চলে আসবে। আসার পর আসলে কিন্তু আমার এখানে একটাও ভুল হয় নাই, কারণ আপনি যেভাবে দিবেন 100% সেম 100% কিন্তু এগুলো সঠিকভাবে তারা দিয়ে দেয়। আপনারা দেখেন একটাও কিন্তু এখানে আমার ভুল হয় না, যতগুলো কথা এখানে আছে। এমনকি এখানে আপনারা চাইলে আরও এখানে এই দেখেন অ্যাড নিউ সাবটাইটেলে ক্লিক করে আপনারা আরও লাইন এখানে অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো আমাদের যে ভিডিও আছে সেটা অনুযায়ী তারা কিন্তু দিয়ে দিয়েছে। আপনারা এখন এখানে এই যে ধরেন আপনি যদি ফেসবুক বিরক্তি করে অ্যাড আপনারা এখানে ক্লিক করে দেন, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখন থাকেন এখানে আপনারা এডিট অপশন পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনারা আপনার মনের মতো ইচ্ছে করে কিন্তু অনেক কিছু লিখে দিতে পারেন। দেখেন এগুলো লিখতে পারেন, মানে যদি ভুল হয় সেগুলো আপনারা এখানে বা আপনার কিছু অ্যাড করতে চাইলে সেটা অ্যাড করে দিতে পারেন। তো আমার এখানে দরকার না, আমি এখানে অ্যাড করবো না, তার জন্য আমরা এখান থেকে ব্যাক করে নেব। তো আপনারা যখন এখানে সাবটাইটেলটা পুরোপুরি এডিটিংটা শেষ হয়ে যাবে সাবটাইটেলের, তারপর আপনারা এখানে উপরে যে এক্সপোর্ট নামের যে অপশনটি রয়েছে আপনারা এই ফার্স্টে এই এক্সপোর্ট অ্যাপটা ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা এখানে এই যে ফরম্যাট এটা ঠিক আছে, এটা এখানে থাকবে। আর এখান থেকে আপনারা এটার অটো আছে, আপনারা এটা এখানে বেশি করে রাখবেন। এই দেখেন 700 পি আছে, আপনার এই 700 পি দেখবেন। আর 1080 পি অথবা 4K করতে হলে আপনি প্রিমিয়াম নিতে হবে। তো তার জন্য আমাদের প্রিমিয়াম দরকার নেই, 720 দিলে কিন্তু এটা সুন্দরই হয়। তো আমরা এই 720 সিলেক্ট করে দেবো। তারপর এখানে এই এক্সপোর্ট অ্যাজ MP3 আমরা এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে এখন এটা কিন্তু এখানে দেখেন লোডিং হতে থাকবে, এখানে 100 পর্যন্ত কাউন্ট হবে। তো এখানে কাউন্ট হওয়ার পরে কিন্তু আপনারা এই যে এই ডাউনলোড বাটনটা এখানে শো হবে, তখন আপনারা এই ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দিলে কিন্তু এটা আপনার গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে।